নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বৃহস্পতিবার ১২ জুন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আগামী ১ বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে টাইগার এই অলরাউন্ডারকে। দায়িত্ব নিয়েই আসার কথা শোনালেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে শুক্রবার ১৩ জুন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়ার পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। তবে মিরাজ চেয়েছিলেন আরও দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, অনেক অধিনায়কের অধীনে খেলেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, এখন তা কাজে লাগাতে পারবো। এখন রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে, সবাইকে নিয়ে ভালো করার চেষ্টা করব। মিরাজ আরও বলেন, অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে ঠিকই, হঠাৎ দায়িত্ব পাওয়ার কিছুটা সময় খারাপ গেছে। অল্প সময়ের জন্য দায়িত্ব পাওয়ায় ভালো কিছু করা থাকে না, এখন লম্বা সময়ের জন্য পেয়েছি, ভালো পরিকল্পনা করতে পারবো। বিশ্বকাপ ২০২৭ ওয়ানডে পর্যন্ত হলেও আরও ভালো হতো, তবে বোর্ড যেভাবে চিন্তা করে ১ বছর বোর্ড দেখতে চায়, তাই হয়তো ১ বছর সময় দিয়েছেন। এই ১ বছরে সব সেট করে নেওয়া যাবে। এদিকে শান্তকে সরিয়ে মিরাজকে অধিনায়ক করায় ড্রেসিং রুমে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিসিবির সভাপতি। শান্তর সঙ্গে কথা বলেই মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। সাইফুল ইসলাম সানি, নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম। আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে নিত্য নতুন আপডেট দিলে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, আমাদের একটি চ্যানেল রয়েছে SR আর্ন বাংলা। আপনারা সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সেই চ্যানেলে প্রবেশ করে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের এই চ্যানেলের বায়োতে কিন্তু সেই চ্যানেলের লিঙ্ক রয়েছে।